জীবনে আমি জানে জীবনে আর কি ফিরে যে ব্যক্তি তার গুরুর নামে দুফোঁটা চোখের জল ফেলে, যে ব্যক্তি তার বাবা মায়ের নামে দুফোঁটা চোখের জল ফেলে, যে ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে দুফোঁটা চোখের জল ফেলে, যে ব্যক্তি আমার মাওলার স্মরণে দুফোঁটা চোখের জল পড়ে, তার দেহে যত পাপ থাকুক না কেন, সে যত পাপী হোক না কেন, সে দুফোঁটা চোখের জলের বিনিময়ে সে একজন শিশু মাসুম বাচ্চায় পরিণত হয়ে যায়। তাই যারা বাবা গুরু নামের কাঙাল, যারা ওই নাম ব্যতীত আর অন্য কোনো নাম জপনা করে না, সদা সর্বদা তার মুর্শিদের নিরিখে নেহারে থাকে, গুরুর ধ্যানে থাকে, সেই তো ভক্ত। রাবেয়া বসরি রাত্র যখন গভীর হয়, আগুন আগুন বলে চিৎকার মারে, পাড়া প্রতিবেশী আয়সা বলে, ও রাবেয়া তোমার কি হয়েছে, তুমি কেন এমন রাত্র গভীর হলে প্রতিটা দিন এমন চিৎকার মারো, আগুন আগুন বলে চিৎকার মারো, তোমার ঘরের মধ্যে কোথায় কোন জায়গায় আগুন লাগছে তুমি একটু দেখাও রাবেয়া। রাবেয়া বলে, তোমরা আগুন দেখতে চাও? বলে, আমার হাতে একটা ছুরি দাও। ছুরিটা নিয়া এই শরীরটার মধ্যে যখন হাতের মধ্যে ছুরিটা দিয়া পুষ মারে, যেখানে লাল রক্ত বের হবে, সেই লাল রক্তের বদলে রাবেয়ার শরীর থেকে কালো পোড়া ছাই বের হয়ে যায়। বলে, তোমরা আগুন দেখতে চেয়েছিলে না? এই যে দেখো, এই যে দেখো আমার মাওলার প্রেমের আগুন, আমার মাওলার প্রেমে আমি পুড়তে পুড়তে আমার শরীরের যত রক্ত মাংস আছে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। দেখো আমার মাওলার প্রেমের আগুন, তোমরা আগুন দেখতে চেয়েছিলে, এই যে দেখো আগুন। তো বাবা, যারা মাওলার ওই আগুনে যারা নিজেকে পুড়তে পুড়তে এই দেহটাকে ছাই করে ফেলেছে, যারা গুরুর প্রেমের আগুনে পুড়তে পুড়তে নিজের দেহটাকে ছাই করে ফেলেছে, বাবা তাদের আর পোড়ার কোনো বাকি নাই। যার কারণে এই সমস্ত কিছু এত আয়োজন, বাবা সমীর শাহ সকল ভক্তদেরকে কাঁদিয়ে চলে গেছে। কোথায় গেলে আমার বান্ধবকে পাবো? এই হারানোর ব্যথা আমি ছাড়া, যে হারাইছে জীবনে সে ছাড়া আর অন্য কেউ বোঝে না। বাবারা সন্তান, মাহারা সন্তান, মায়ের মতো বাপের মতো আপনজন এই পৃথিবীতে আর কেউ নাই। বাবা জগৎ জননী মা রাত্র গভীর হয় বসে থাকে, আমার সন্তান কখন ঘরে ফিরবে। বাবা মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে লালন পালন করে, বাবার মনে অনেক আশা আমার সন্তানটা একদিন বড় হবে, আমাকে বাবা বলে ডাক দিবে। সেই সন্তান যখন বড় হয়, বাবাটা যখন পৃথিবী ছাইরা চইলা যায়, একটা সন্তানের কাঁধে বাবার লাশটা পৃথিবীতে এর চাইতে ভারী বস্তু আর কিছু নাই। একটা সন্তানের কাঁধে যখন বাবার লাশটা আসে, ওই সন্তানের কাছে ওর চাইতে ভারী বস্তু আর কিছু নাই। আমি
যারে হারাইলাম জীবনে আমি যারে জীবনে আর কি ফিরে পাবরে আমি জানে মেঘে ঢাকা আমি এমনি দিনে হারাইয়াছি রে তপন ভাই আমার ঘরে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা আমি এমন দিনে হারাইয়াছি রে দরদ আমার ঘরের ও জানালো ঝরনা আধারের বাড়ি আমি ওই চাঁদ খুঁজি মণিমুক্তা না থাকিলে ঘরে দরদামার অর্থ হইলে সবই মিলে রে দরদামার আমার দিন দুই চারি পরে ও মণিমুক্তা
হীরা কাঞ্চন না থাকিলে ঘরে দুর্গা মার তৈলে সবই সবই মিলে রে ও দরদি দিন কয়েক দিন পরে ও যার মন বিক্রি হয় মনের গানে পৃথিবীটা একটা মায়ার মঞ্চ, একটা মায়ার জাল। এই মায়ার জালে আমরা সবাই আটকা পড়ে আছি। মালিকের ডাক যখন চলে আসবে প্রত্যেককেই এই মহামায়া ছেড়ে চলে যেতে হবে। আমার দাদা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, পূর্বপুরুষেরা চলে গেছে। আস্তে আস্তে আমিও একদিন চলে যাব। এমনও হতে পারে আজকে আমি গান করতেছি, এটাই আমার জীবনের শেষ গান হতে পারে। আমি এখান থেকে এক কদম দুই কদম হেঁটে আমি এখান থেকে যে বাড়ি পর্যন্ত পৌঁছাবো আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেই কোনো গ্যারান্টি নাই বাবা। কিছুদিন আগে একটা ফোন আসলো, আমার সাথে ঢোল বাজায় আমার তপন দাদা। তিনি যার সাথে তার জিন্দেগিটা কাটাইছেন সে আমার বড় বাবা ফতুল্লার আবুল সরকার। উনি আমার বড় বাবার সাথে ওনার জীবনটা কাটিয়েছেন। কিছুদিন আগে ফোন আসলো, একটা ফোন। আমার তপন দাদার বাবা এই দুনিয়াটা ছেড়ে চলে গেছে। বাবার সম্পদ, বাবা যে কি সম্পদ, বাবা বলে কারে ডাকবো, কে আমারে তপন কইয়া বুকটার মধ্যে জড়াই ধরবে। এই বুকটার মধ্যে তপন কইয়া জড়াই ধরবে বান্ধবটারে হারাইছি বাবা। চারিদিকে কত মানুষ দেখি, আমার বান্ধবের মতো আর কাউরে দেখি না, আমার বাবার মতো আর কাউরে দেখি না। কে আমাকে আদর করবে, কে আমাকে খোকা কইয়া ডাক দিয়া দুই গালে দুইটা চুমা দিবে, আমারে কে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো। এই বান্ধব নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়াতে, বাবা এবং মায়ের ভালোবাসা বাবা যেখানে যাবেন সেখানে স্বার্থ। বাপ মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। এই সম্পদ যদি হারায় ফেলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই মা বাবা এই সম্পদ কিনা পাওয়া যাবে না, গুরু বস্তু কিনা পাওয়া যাইব না।
এমনও কিছু ব্যথা থাকে একটা ভক্তের মনে, যে ব্যথা বাবার কাছে যেয়ে বলতে পারে না, নিজের মায়ের কাছে যেয়ে বলতে পারে না। যদি মায়ের কাছে যাইয়া কয় আমার কষ্টের কথা শুই না, আমি যতটা না কষ্ট পাবো এর চাইতে আমার মাই কষ্ট পাইবো বেশি। আমার ব্যথার কথা যদি আমার বাবার কাছে কই, আমার ব্যথায় আমি যত না কষ্ট না পাই তার চাইতে কষ্ট পাবে আমার বাবা। এই যে বড় একান্ত ব্যথা, এই ব্যথা কারো কাছে বলা যায় না বাবা। যার কাছে বলবেন সে আমার প্রাণনাথ, আমার বান্ধব, আমার ভবপারের কান্ডারি, আমার মুর্শিদ, আমার বাজান আমার সাইরা অনেক দূরে চলে গেছে। এই ব্যথা আমি কার কাছে কই? মনের ব্যথা রে মনে মানুষ কোথায় পাবো? পুরা মনের ব্যথা, আমার বাবা হারার ব্যথা, ও আমি কার কাছে জানাবো? আমার মন পুরানো ব্যথা, আমার সমীর জানহারার ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো? আমার কলিজা আমার মন পুরানো ব্যথা, আরে ও ব্যথা কার কাছে জানাবো? ব্যথা কার কাছে জানাবো? আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব। মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব। আমার বাজানে রে কইলে ব্যথা রে, আমার দুঃখে বাজান মইরা যাইব। পুরা মনের ব্যথা, ওই আমার মন পুরানো ব্যথা, আরে ও ব্যথা কার কাছে জানাবো? ব্যথা কার কাছে জানাবো? আমি কইব না কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাই আইরা খিব। আমি কইব না কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাই আইরা খিব। তুলা চান্দে পাইলে দেখা না, ওরে সরকার রশিদ বিদায় নিব। পুরা মনের ব্যথা, ওই আমার মন পুরানো ব্যথা, আরে ও ব্যথা কার কাছে জানাবো? ওই আমি কার কাছে জানাবো? ও নদীর কুল ভাঙিয়া গেলে রে পরে বালু মানুষকে এই মনের কুল ভাঙিয়া গেলে দরদ আমার আর না পরে ও যা
আমার এই জীবনে যা হারাইয়াছি আমি পাবো না রে ওরে আমার এই হৃদয় মাঝে রয়া রয়া গেল রে ওরে আমার প্রাণের আমার জীবনে যা হারাইয়াছি পাবো না রে ওরে আমার শুধুমাত্র রয়া রয়া গেল রে আমার না পাওয়ার পাগল বিজয়েরই চিহ্ন বিনা বিনা মাঝে না
জীবন